ঠাকমা বলেই তো বলছি রে, তোর এই কচি বয়স, তোরা দুজনে একসঙ্গে সময় কাটাচ্ছিস, স্বামী স্ত্রী হিসেবে থাকছিস, ছেলেটা তোর এত কাছে কাছে থাকছে, তুই তো তার অনেক দায়িত্ব নিয়েছিস রে। সবই যান্ত্রিক ভাবে, কোথাও কোনো মন নেই। ঠাকমা, কি বলতে চাইছেন আপনি? তুই নিজেকে অস্বীকার করছিস তিথি? সত্যি করে বলতো, কোথাও তোর মন নেই? কোথাও তোর ভালো লাগা নেই? কোথাও তোর ভালোবাসা নেই? কাকে ভালোবাসবো? ওই 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 রুদ্রিক ব্যানার্জিকে? আপনি কি বলতে চাইছেন? কি আপনি গুরুজন, তা বলে কি যা খুশি তাই বলবেন? ওই রুদ্রিক ব্যানার্জিকে আমি ভালোবাসতে যাবো কেন? হ্যাঁ, আমি কেন ভালোবাসবো? ওর মতো ছেলের, যার কোনো ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো মাথা মুন্ডু নেই, যে সারাক্ষণ বিভিন্ন মেয়ের সঙ্গে ফ্লার্ট করে বেড়াচ্ছে, ড্রিম করে বেড়াচ্ছে, জলকেলি করে বেড়াচ্ছে, এসব ছেলেরা আমার পছন্দ নয়। আমাদের পছন্দের ছেলে হবে এডুকেটেড, যথার্থভাবে শিক্ষিত হবে, যাকে দেখে শ্রদ্ধা আসবে, অনেকটা আমার মতো হবে, আমার পাশে থাকবে। ঠিক তাই তো হচ্ছে। রুদ্রিক ব্যানার্জি ধীরে ধীরে পাল্টে গিয়ে না ঠিক তোর মতো হয়ে যাচ্ছে। তবু তুই বলবি তোর ভালো লাগা নেই? রুদ্রিক ব্যানার্জি যখন তোকে দু হাতের মধ্যে আলিঙ্গন করছে, তখনও তোর কোথাও কিচ্ছু হচ্ছে না রে ছড়ে? তোর তোর কিচ্ছু মনে হয়নি? ছি, কি বলছেন কি ঠাকমা? কাল আপনার নাতির বিয়ে ঠাকমা। বিয়ে তো বুঝলাম, কিন্তু হে রাধিকা, তোমার মুখটা লাল কেন? হ্যাঁ, কোথায়? ব্লাশ করছো তো? ব্লাশ কেন করবো? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? কি বলছি? বলছি যে রুদ্রিক ব্যানার্জির মতন একটা ছেলে, যাকে তুমি সন্ধি শেখালে, পথ পরিবর্তন শেখালে, সমাজ শেখালে, যে জীবনানন্দ বলছে, যে রবি ঠাকুরের আমার জীবনপাত্র চলিয়া গাইছে, যে মেঘনাদ বধ কাব্যের দাঁত ভাঙা শব্দগুলো ঠিক পড়ে ফেলেছে, সেই রুদ্রিক ব্যানার্জি, সে যখন তোমাকে জড়িয়ে ধরল, তোমার কি সত্যি কিছু মনে হয় না? ডিমঝিমদি, এগুলো বলো না, এগুলো বলতে নেই। রুদ্রিক ব্যানার্জি ইজ নট মাই কাপ অফ টি।